একজন মানুষ একটি প্রাণী মৃত্যু বরণ করবে, এটাই স্বাভাবিক। ওর আল্লাহ আগেই বলেছে, আমি তো জীবন দেওয়ার আগে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি। যেমনিভাবে কোরআনে কারীমের আরেকটি আয়াত সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমরা জানাজার মাঠের মধ্যে শুনে থাকি, হুজুররা বয়ান করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলেন প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জীবকে, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর স্বাদ গ্রহণ করার মাধ্যমেই তো, মৃত্যু দেওয়ার মাধ্যমেই তো আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন ওই বান্দাকে তার কাজের প্রতিফলন, তার কাজের উজুরত বিনিময় তাকে দান করবো। সুবহানাল্লাহ। মৃত্যু দেওয়ার মাধ্যমেই তো সেই কবরের জগতে যাবে, সেখান থেকে আখিরাতে উঠবে, হাসরের দিন উঠবে। আমি আল্লাহ ওই দিন তার জাযা, তার প্রতিদান পাই টু পাই আমি বুঝাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, আল্লাহর দরা থেকে বাঁচা কঠিন, আল্লাহর দরা থেকে বাঁচা কঠিন। আমরা আল্লাহর সাথে প্রতিযোগিতা করতে যাব না, বেশি এরমে বড়াই দেখাতে যাব না, বেশি আমলে বড়াই দেখাতে যাব না। আল্লাহ আমাকে বিল্ডিং কুটিপতি, ধনাঢ্যপতি, শিল্পপতি বানিয়েছেন। আমরা সুখ পেয়ে আল্লাহকে ভুলে যাই। নাউজুবিল্লাহ বলে। সুখ পেয়ে আল্লাহকে ভুলে যাই। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, সম্পত্তি দিয়েছে, টাকা দিয়েছে, পরীক্ষা মাত্র। সুবহানাল্লাহ। আপনি যত সম্পত্তি পেয়েছেন, যত সম্পদ পেয়েছেন, যত টাকা পয়সা পেয়েছেন, আপনি অত পরীক্ষার মধ্যে আপনি সম্মুখীন হতে যাচ্ছেন। আপনাকে যত সম্পদ দিবেন, অত পরীক্ষা আপনার থেকে আল্লাহ নেবেন। এই জন্য সম্পদ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যা সম্পদ পেয়েছেন, এগুলো আল্লাহর নেয়ামত, এগুলোর জায়গা মোতাবেক খরচ করতে জানা, এইটা মেনটেন করে চলা। আপনি মানব হিসেবে আপনাকে যে ব্রেইন দিয়েছে খাটিয়ে, এটা খাটিয়ে আপনি চলতে পারাটা আপনার সফলতা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন এগুলো পাওয়ার পরে আমরা আল্লাহকে বলে অনেক দূরে চলে যাই। আল্লাহ বলতেছে, আমি ছাড়ে দিই, তবে ছেড়েই দিই না, ছেড়ে দিই না, ছাড় দিই। আমি দেখে থাকেছি, একেবারে ছেড়ে দিই নাই। আমরা গুড়ি উড়াই, গুড়ি উড়ে আমরা শুনে ছাড়তে থাকি, গুড়ি আকাশে উঠে এরকম নড়াচড়া করে, আমি আর আসবো না, আসবো না। কিন্তু আমি গুড়ির মালিক হিসেবে আমি টান দিলে গুড়ি আমার হাতে আসতে বাধ্য। আল্লাহ আমাদেরকে ঠিক সেভাবে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলতেছে, আমি, ও বান্দা, তুমি মনে করতেছো এত সুখ পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছো। আমি আল্লাহ তোমার থেকে অত দূরে নই, আমি তোমাকে দেখতেছি, ও আমার বান্দা। আল্লাহ বলেন সূরাতুল কাফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি জেনে রাখো, আমি আল্লাহ তোমার গর্দানের শায়রক যে আছে, সেখান থেকেও আমি অতি নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে কিনা? অবশ্যই ভয় করতে হবে। আল্লাহ আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছে, নির্ধারিত সময় কাছে চলে আসলে আমরা কেউ রেহাই পাব না। আল্লাহ বলেন, প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটি উম্মতকে আমি নির্ধারিত সময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরাত ইউনূস 49 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্য আমি সময় নির্ধারণ করে দিয়েছি, তাদের সেই সময় আসলে মুহূর্তের জন্য একটু পিছিয়ে যাইতে দেব না, একটু আগেও আসতে দেব না, আগ পিছ করতে দেব না। নির্ধারিত সময় আপনি রাস্তা পার হচ্ছেন, আপনার এক পা, আপনি এই রাস্তার মুহূর্তে এই পাশে আছেন, ওই পাশে যাবেন, সেই সুযোগ দেওয়া হবে না। আপনি আল পার হচ্ছেন জমিনের, এক পা আপনার এই আইলের এই মাথায়, আরেক পা ওই মাথায়, সুযোগ হবে না। আপনি একটি নিঃশ্বাস নিয়েছেন,
ফেলার সুযোগ হবে না। যতই লাইফ সাপোর্ট বলেন, যত আইসিইউ বলেন, আপনি আপনার সময় নির্ধারিত আসলে আল্লাহ বলতেছে আমি আমার বান্দাকে তুলে নেব। উচ্চ আবার বলুন সুবহানাল্লাহ। সোলা দুনিয়া এখন আসুন, আপনি ইচ্ছে করলে, আমি ইচ্ছে করলে কোনোদিন মৃত্যু থেকে হারিয়ে বাঁচতে পারবো না। এটা নির্ধারিত, এটা অবধারিত আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস। আমরা কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করি, লাইফ সাপোর্টে নিয়ে যাই, আইসিইউতে ঢুকাই, ভর্তি করাই, কিন্তু এটার জন্য আমরা চেষ্টা করি বাঁচার জন্য। তাও এটা কিন্তু নির্ধারিত একটি জিনিস। কিন্তু আপনি ইচ্ছে করলে, এই যে কবরের ভয়াবহ আযাবের কথা বলা হয়েছে, জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বলা হয়েছে, একটি জান্নাত আছে আর একটি জাহান্নাম আছে, এগুলো বলা হয়েছে। ইচ্ছে করলে আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ। ইচ্ছে করলে আমি কিন্তু জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। ইচ্ছে করলে আমি জান্নাতি বনতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু ইচ্ছে করলে মৃত্যু থেকে বাঁচতে পারবো না। আমরা ইচ্ছে করলে যেটা পারবো সেটা চেষ্টা করি না, সেটাকে আমরা মনে করি এটা বাকি একটা জিনিস। নাউজুবিল্লাহ। একটু নিঃশ্বাস ত্যাগ করার পর থেকে আমি যে ফল পেতে যাব, খবরের মধ্যে যে ফল পাবো, হাসরের দিন যে ফল পাবো, আমরা সচরাচর মনে করি এগুলো বাকি জিনিস, নগদে যা পাই তা খাই থাকে শেষ করে ফেলি। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ইচ্ছে করলে আপনি কেমনভাবে জান্নাতে হবেন, আমরা অনেকে মনে করি এটা আমাদের জানা দরকার। আমরা একটা ফুতুল, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে ফুতুল বানায় দিছে। আল্লাহ যেভাবে নাচাচ্ছে আমরা সেভাবে নাচতেছি। তো একসময় গিয়ে আল্লাহকে দোষ দিব যে আল্লাহ আপনি আমাকে বানাইছেন, আপনি যা করেছেন আমি তা করছি। নাউজুবিল্লাহ বলি, সেটা হতে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এক একটি মখলুক এক একটি কাজে রত রয়েছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সুবহানাল্লাহ। 18,000 সকল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আমি মানবকে সৃষ্টি করেছি। আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আমি একমাত্র মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি বিবেক দিয়ে, আকল দিয়ে, ইচ্ছা করার স্বাধীনতা দিয়ে। সুবহানাল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিয়েছি মানুষকে। আপনি ইচ্ছে পোষণ করবেন, নিয়ত করবেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার সমস্ত কাজ আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে। আপনি ইচ্ছে করবেন, আপনার ডান হাতে আপনার আমলনামা সব উঠে যাবে। সুবহানাল্লাহ। আবার এটা নয় আপনি ইচ্ছে করলে আপনি সফল হবেন, তাই নয়। আপনি ইচ্ছে করবেন, কাজটা সফলতা করাই দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। ইচ্ছে করার স্বাধীনতা আমাদেরকে দিলেন এবং কাজের যে সার্থকতা এটা আল্লাহর পক্ষ থেকে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ যেভাবে চলতে চায় আল্লাহ তাকে সেভাবেই চালায়। এটাই হলো মেইন কথা। আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা ইচ্ছার স্বাধীনতা আমাদের এই মানুষদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা পোষণ করবেন জান্নাতি হওয়ার জন্য, ইচ্ছা পোষণ করবেন খাঁটি মুমিন হওয়ার জন্য, ইচ্ছা পোষণ করবেন আমরা খাঁটি আশিক রাসূল হওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনার এই